এগুলো বোতলে নাকি দেওয়াটা ঠিক না বাচ্চাদের। আমি তো জানি আমি দেখতে ভালো না, বাট তাও বলেছি কি দরকার এগুলো হ্যান্ডটাই খরচা করার কি। Hey guys, good morning and welcome back to my another video. So আজকে আমার বাবু একা একাই উঠে গিয়েছে, আর এখন না অনেকক্ষণ আগে, আর আমরা তো এখন উঠলাম না। আমি তো না বাবা, মাত্র উঠলাম। আমি জানি যে ও উঠেছে, খেলছে, উঠে দেখছি একা আর একা খেলা ঘুমাচ্ছে, করছিল। দেখছি আর চোখ আর খুলে না আমার। যাই হোক, আজকে আমি রান্না বান্না কিছুই করবো না। তাহলে আমি খাবার কিনে যাবো। একজনের নিজের জিনিস নিজে বুঝে নেবে আজকে। আর আজকে হচ্ছে আমার উপাস, সূর্য পূজা। আজকে হলো লাল লাল সবাই। এখানে কি যে করে বেরোচ্ছে ও নিজেও বুঝতে পারছে না, কারাই এদিক, মানে কি বলবো, এখানে দেখে নিয়েছে ওই আই থিঙ্ক হেডফোনটা, আর ওটা নেওয়ার জন্য ও একদম এদিক সেদিক হয়ে ঢুকে চলে আছে। বাবাই আছো, ও বাবাই আছো, দেখ তো হাইডি দুষ্টু হয়েছে রে, পা ধরে রাখতে হচ্ছে। আজকে যেহেতু পড়ানো নাই, তার জন্য দেখো আমার ঘরের অবস্থাটা কি সুন্দর লাগছে, তাই না? তারপর বাবু এখানে দাদানের সাথে গাড়িতে ঘোরাঘুরি করছিল। আর আজকে না উপাসে আমি নির্জলায় থাকতাম আগে, বাট এখন যেহেতু বাবু ব্রেস্ট মিল্ক খায়, পিচ পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, তাই মা বলে চা খেয়ে নে। তারপর প্লেট বেরিয়েছে, কার্টুন ক্যারেক্টারের মতন চামচ বেরিয়েছে, সেগুলো যদি নেওয়া যায় এখন তো আগেকার দিনের মানুষরা বলে যে কি দরকার এগুলো হ্যান্ডটাই খরচা করার, কি প্রয়োজন খরচা করার, তাছাড়া অনেক কিছু বলে। তো ওদের বেলায় দেখছি, আমাদের বেলায় এগুলো কিছু আর সত্যি ছিল না, বাট জানতো না, থাকলেও মানুষ জানতো না। বাট এখনকার বাচ্চারা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমার ছেলেটাই প্রমাণ। ওকে জল খাওয়ালে জল খেতে চায় না, বাট দেখো এই ইন্টারেস্টিং বোতলটাতে দিয়েছি, তখন থেকে ও ধরে নিজের মনে বোতলটা থেকে জল খেয়ে যাচ্ছে, দেখছো? নিজে থেকে ধরছে, খাচ্ছে। প্রথম তো চুষে খেতে পারতো না, বাট এখন পারে। বাট আমি শুনেছি যে এগুলো বোতলে নাকি দেওয়াটা ঠিক না বাচ্চাদের। এটা কি সত্যি? যদি হয়ে থাকে তো প্লিজ আমাকে কমেন্টে বলো। নাকি করে যে টেনে খাচ্ছে, নাকি এটা হৃদপিণ্ডে নাকি ক্ষতি করে। অনেকটা জল খেলো কিন্তু। সো দেখো, তোমাদের সূর্যদেবকে দেখাই, এখানে হচ্ছে মা মানুষে। সো আমার ভাই আর এই যে ভাইটা যেটা দেখছো নিচের দিকে আছে, ও দুজনাই পছন্দ করে না ভিডিও করে, ভিডিও করলে প্রচুর চিৎকার করে, জানি না কেন। নিজেরা ছবি তুলবে নিজেদের বন্ধুদের সাথে, বাট কেউ চোরারি করবে না। দেখো সত্যি মুখ এখন খেতে হবে, খাচ্ছি আমি আজকে নিরামিষ। আমি এখন ভাবলাম যে আমিষ খাবো, দেখি তো পোল্ট্রি চলে এসছে। এবার 20 টাকা করে পাত্তা করে নিল আর কালিয়ার কাছে। যেমনটা জানো, সূর্য পূজার সকাল সকালই বলেছিলাম। সো আমি রেডি। কেমন লাগছে কমেন্টে জানাইও। এটা নতুন শাড়ি, কালকে যেগুলো নিয়েছিলাম তার মধ্যে একটা, এটা নিয়েছিল মা, তার মধ্যে একটা এটা। কেমন লাগছে? আমাকে তো খুব ভালো লাগছে। এখন চলো পুজোর ওখানে যাওয়া যাক, একটু ঘুরে আসি। সো অনেকগুলো ফটো তুললাম, শেয়ার করব, সবটাই পোস্ট করব। আর অবশ্যই কমেন্টে জানাবে যে কোনটা ভালো লাগছে। আর আমি তো জানি আমি দেখতে ভালো না, বাট তাও সবার মতন আমারও ইচ্ছা হয়, দেখতে ভালো না তো কী হলো, ইচ্ছা তো সবার মধ্যেই আছে, তাই না? এটা হচ্ছে কি আমাদের বাড়ির মা, মানে মা মনসা, খুব জাগ্রত, আমি বিশ্বাস করি খুব জাগ্রত মা। তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে তবে এনার কাছে ওখান থেকেই চাইতে পারো, মা অবশ্যই পূরণ করবে। দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি, এখানকার সূর্যদেব আমাদের পাড়ার। আর কতটা লোক এসছে, তাই না? এখানে দেখো বাঁদর মামা দেখছিল প্রসাদ খাবে বলে। তারপরে এটা হচ্ছে মেন জিনিস, একটা অ্যাট্রাকশন হয় না যে হ্যাঁ এটা হচ্ছে এই পূজার মেন জিনিস। তো আমাদেরও ভালো লাগে এটা, জল অর্পণ করে সূর্যদেবকে প্রণাম করতে হয়, সূর্যদেবকে জল অর্পণ করে। এই যে আমার শাশুড়ি, সো শাশুড়ি বৌমা একই ফ্রেমে। যাই হোক, তারপর পুজো টুজো কমপ্লিট হয়ে যায়, এখানে আমরা একটু ছবি টবি তুললাম, তারপর চলে আসলাম বাড়ি।
আর দেখো বাবু এখানে কিছু ফটোশুট করছিলাম, আমি তো ওকে বলছিলাম যে বাবু বস একটু, বাট আর বসবে না, কি সাহস দেখছো, চলে আসছে একদম হুড়ু হুড়ু করে, একদম মানে পড়বে যে এই ভয়টা নাই, জানে মা আছে অবশ্য। এদের সাহসটা দেখো, একদম টুক 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 করতে করতে চলে আসলো। কাবো যাবো না আমি। ও যে এরকম কালারের সিঁদুরটা কেন, এরকম তো মা পরে না। জনমিয়া দেখি নাহি হেন রূপ, চাঁদের বদন চাঁদের স্বরূপ। সো তারপর একটু বাইরে বেরোয়, কারণ সূর্য ডুবার পর সন্ধ্যে দেওয়ার পর তারপরে কিছু খাওয়া যাবে, তো সেইভাবে মানে বাড়িতে থাকলে বেশি খিদেটা চেপে ধরবে, তার জন্য বাইরে বেরোয়। আর তাও জানো বসে বসে আমার মাথাটা প্রচুর ঘোরাচ্ছিল, কেমন যেন শরীরটা ঝিমঝিম করছিল, তো এদেরকে দেখে অনেকটা রিল্যাক্স লাগছিল। যাই হোক এইভাবে। আর আমি সকালবেলা চাটা খেয়েছিলাম কেন জানো, এই যে বাবু ব্রেস্ট ফিডিং করে, সো যদি না খায় তবে কেমন সবুজ সবুজ পটি করে, সো পেটে পিঠ পড়তে পারে, তো সেই জন্যই মা বললো যে খেয়ে নে, কিছু হবে না। আর ভগবান তো বলেন, সেটা হচ্ছে পুচকার মাসিমুনি, পুচকার আজ ওর বার্থডে, সো ইনি হচ্ছে বার্থডে গার্ল আজকে। তারপর দেখো সূর্যদেবের কাছে না গরুগুলো আসছিল, বাট এই ষাঁড়টা কেমন যেন একটু হ্যান্ডা প্রকৃতির ছিল, একটা ষাঁড়ের ঠোঁটে আগুনের ছ্যাঁকা লাগে, সো ফট করে হটে যায়, বাট এই হতেই চাইছে না, দেখো আবার মানে লিটারালি পাগল হয়ে যাবে তুমি এদের অকাণ্ড দেখলে, বারবার ছ্যাঁকা লাগছে তাও ওর কাছে যাচ্ছে, প্রথমে তো হতেই চাইছিল না, তারপর বারবার হাঁকালাম, তারপর গেল। জানো আমাদেরই তো খারাপ লাগছে তাই না, ওকে যে ওরকম করে লাগছে। আর এটা হচ্ছে আমার ভাই উপবাস করেছিলাম, আর এখন 6টা বাজে, আর সত্যি বলতে আমার মাথাটা তো সব ঘোরাচ্ছিল, এখন খাচ্ছি চা। আই এম চা লাভার বস। আর বাচ্চাদের তো খাওয়াতে গেলে রীতিমধ্যে মানে পাগল হয়ে যাওয়ার জোগাড় থাকেই, জানোই তোমরা, তো আমরাও সেরকম পাগলের মতন খাওয়াচ্ছি। আচ্ছা আমরাই মানে নিজেদের কথা বলছি, আজ নিজে মা হয়েছি বলে বলছি, বলছি না, মানে একটা মেয়ে জাতি হয়তো এটা বেশি করে ফিল করতে পারে যে আমরাই যখন ছোট ছিলাম মায়েদের উপর কেমন করতাম, কেমনভাবেই ব্যবহার করতাম, খাওয়ালে গেলে প্রচুর রাগ করতাম, কেন খাওয়াচ্ছে, জোর করে খাওয়াবে, কান্না করতাম। বাট এখন দেখো, এখন বুঝতে পারি যে না, মারাও কষ্ট করতো আমাদের জন্য, কেন মারা আমাদেরকে খাওয়াতে আসতো, এখন বুঝতে পারি। সত্যি নিজে না যে সেই জিনিসটা পেলে না তার মর্ম বোঝা যায় না। এখন যেমন আমরা যারা মা বাবা হয়েছি বুঝতে পারছি যে মা বাবারা কেন বলতো, কেন বলে যে আমি করেছি বলে আমার সন্তানকেও হতে দেবো। এই যে লাভ ম্যারেজ আমরা করেছি, অনেক মা বাবারাই করে, তো মাদেরকে বলে অনেকেই যে তুমি করেছো আর আমি করলে প্রবলেম। সো এটা তখন বুঝতাম না, বাট এখন বুঝতে পারি যে এটা একদম ঠিক না, ঠিক করিনি আমরা। তাই তাই তাই, one finger clap clap clap, one finger tap tap tap, two fingers cut cut cut, three fingers bend bend bend, four fingers cross cross cross, five finger clap clap clap. Na একটা কাজ দাদা এতটি বকতে হয়। আমরা খাবো খই, রাঙালু সিদ্ধ।